নমস্কার, আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। ভোট মিটে গিয়েছে, রেজাল্ট আউট হয়ে গিয়েছে। তো একটা প্রশ্ন, একজন সাংবাদিক হিসেবে আপনাদেরও মনের প্রশ্ন এটা বারবার আসতে থাকে। এই যে ভোট, এতগুলো রাজনৈতিক দল, সেই দলের এত প্রতিনিধি এবং সেই দলের এত কর্মী সমর্থক এবং সেই দলের প্রার্থী, এই যে প্রসেসটা যখন চলে, তখন কোনো রাজনৈতিক দল কোন অঞ্চলে কাকে প্রার্থী করবেন সেই বিষয়টা নিয়ে তো একটা নির্দিষ্ট R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলে, একটা গবেষণা চলে, একটা হোমওয়ার্ক চলে। তারপর কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, কোনো ব্যক্তিত্বকে অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো পরিপ্রেক্ষিতের ওপর বিচার করে কোনো নির্দিষ্ট জায়গায় সেই নির্দিষ্ট প্রার্থীকে কোনো একটা রাজনৈতিক দল সেখানে দাঁড় করান। তারপর সেই প্রার্থী ভোট লড়েন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থীরা সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, সেখানকার মানুষজন বা সেই এলাকার সেই অঞ্চলের মানুষজন তাদেরকে নির্বাচিত করেন ভোট দিয়ে, বা করেন না ভোট না দিয়ে। এবার বিষয়টা হচ্ছে, বারবারই এই প্রশ্ন আমার মাথায় আসে, এবার বারবারই মনে হয় যে দল বড় না প্রার্থী বড়, রাজনীতি বড় নাকি নীতির রাজা বড়? এই প্রশ্নগুলো সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা গুলিয়ে দিয়েছে, জানেন। তাই সবসময় যে সমস্ত খবর, যে সমস্ত হার্ড নিউজ, যে সমস্ত টক শো আপনাদের সামনে নিয়ে আসতে হয়, তারপরে মাঝে মধ্যে মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ায় আপনাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এখন। এই সোশ্যাল মিডিয়া বা এই সমাজ মাধ্যম অন্যান্য মাধ্যমের থেকেও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। প্রত্যেকের হাতেই মুঠোফোন রয়েছে, সেলুলার ফোন, মোবাইল ফোন আমরা যাকে বলি, এবং তারা সেখানে প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেখছেন। এক্ষেত্রে মাঝে মধ্যে মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে রাজনীতির আগে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলো, তাদের প্রতিনিধিরা, সেক্ষেত্রে সৌজন্য বোধ, তার সীমারেখা কতটা তারা বজায় রাখতে পেরেছে। যে কোনো প্রার্থী তার প্রচারে গিয়ে তিনি হয়তো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, রাজনৈতিক মনন তার ছিল, তিনি হয়তো সম্পূর্ণ অন্য পেশার সঙ্গে যুক্ত। তিনি এসে যখন কোনো একটা জায়গায় তার মনের কথা কিছু বলে ফেলছেন, সেটা নিয়ে মিম তৈরি হওয়া, খাপ পঞ্চায়েত বসে যাওয়া, অনেক মানুষ একসঙ্গে এসে তাকে আক্রমণ করা, কি বলছে। আপনাদের কি মনে হয়, কি ঠিক? আপনারা এনজয় করেন? সাম্প্রতিকতম ভোটের ফলাফলে এ বঙ্গের বুকে বামেরা আবারও শূন্য। এই শূন্য বোঝাতে গিয়ে অনেকে আর্যভট্টকে নিয়ে আসছেন। এই যে মিমগুলো তারা করছেন, যেভাবে ট্রোল করা হচ্ছে, কি মনে হয় একটা সমাজের গঠনকে আরো সুস্থতার দিকে নিয়ে যায়? আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে, আপনারা একটু ভাবুন। পাশাপাশি আরো একটা বিষয় মনে হয়েছে, অনেক সময় দেখতে পাওয়া গিয়েছে যে বেশ কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বলা হয়েছে ওদের তো বেশি ফেসবুকে দেখা যায়, ফেসবুকে নয় বুকে থাকুক সংগঠন। প্রশ্নগুলো সব খুব সুনির্দিষ্ট, কিন্তু উত্তরগুলো খুঁজতে গিয়ে আমরা কি করছি? শুধুমাত্র সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই কি, সেই প্রার্থীদেরই কি যাবতীয় দায়িত্ব? আপনার কোনো দায়িত্ব নেই? এ প্রশ্ন আজকে তুলছি। এ প্রশ্ন আমি আমাকেও জিজ্ঞেস করছি, আপনাকেও জিজ্ঞেস করছি। যাকে বলছেন যে ফেসবুকেই আছে, মাঠে ঘাটে নেই, সংগঠন কোথায়? আপনি যদি সেই সংগঠন বা সেই রাজনৈতিক দলের সমর্থন হন, বা সেই নীতির সঙ্গে আপনি যদি সম্পৃক্ত থাকেন, আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন আপনি কি করেছেন। এই প্রশ্নটা রাখুন। রাজনৈতিক দলের প্রতিনিধি কেউ, তার পেশা হয়তো এ যাবৎ অন্য ছিল, তাকে ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আসলে রাজনীতি তো গোটা সমাজকে নিয়ে। আপনি যা করছেন আপনার পারিপার্শ্বিক, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততির মধ্যেও কিন্তু সেটা চলে যাচ্ছে, ইনজেক্টেড হয়ে যাচ্ছে। ফলে আসুন না এইটুকু সুস্থতা আমরা বজায় রাখি। হ্যাঁ, রাজনীতি নীতির রাজা, কোন রাজনৈতিক দল, সেই দলের প্রতিনিধি, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে আমরা এমন কিছু বলে ফেলছি না তো? রাজনৈতিক এই প্রতিদ্বন্দ্বিতায়, প্রতিযোগিতায় আমরা ব্যক্তিগত আক্রমণ করে এমন কিছু বলে ফেলছি না তো, যেটা বলাতে তিনি তো অপমানিত হচ্ছেনই, নিজেকেও ছোট করা হচ্ছে? সেই জায়গাগুলো ঠিক রাখার আশু প্রয়োজনীয়তা রয়েছে। আর প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের, সদস্যদের, প্রার্থীদেরও বারবার বলতে ইচ্ছা করে, আপনারাও সৌজন্যের সীমা
লঙ্ঘন করবেন না প্লিজ। তাতে মানুষের প্রতি বিরূপ প্রতিক্রিয়ায় কিন্তু সেক্ষেত্রে আসে, মানুষ কিন্তু তাতে রাগই করে। তাই একটা নির্বাচন কাটলো, রেজাল্টও বেরোলো, সরকার গঠন হবে, আবারও নির্বাচন আসবে, সাধারণ মানুষকে নিয়েই হবে। আসুন এইটুকু সৌজন্য আমরা কামনা করি, আমরা প্রার্থনা করি, এটা যেন থাকে। আর রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বলি, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ব্যক্তিগত লড়াই নয়, হিংসার লড়াই নয়, সেটা মাথায় রাখুন। আসলে পৃথিবীকে আজকে বিশেষ দিন আরও একবার বলছি, আর একটু সুন্দরতর করে তুলি। কারণ মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষকে নিয়েই লড়াই করতে হবে আপনাদের প্রত্যেককে। আসুন, অপরকে অপমান করার আগে, হিংসা ছড়িয়ে দেওয়ার আগে একবার ভাবুন। ভালোবাসা ছড়িয়ে দিলে ভালো থাকবেন, কারণ ভালোবাসার বিনিময় ভালোবাসাই পাওয়া যায়। আসুন এই পৃথিবীটাকে ভালোবাসার পৃথিবী হিসেবে গড়ে তুলি। নমস্কার, অনুরোধ জানালাম। ভালো থাকবেন, খুব অন্যকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ।